ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। ফানি ভান্ডার উইথ রুমকিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি মজাদার হাসি চ্যালেঞ্জ ভিডিওর পর্ব 42। অন্যান্য পর্বগুলির মতন এই পর্বটিও কিন্তু খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওতে আমি যাদের কন্টেন্ট ইউজ করেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসার কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। এখন তো তুই সরকার থেকে মাসে মাসে 1500 টাকা করে পাবি। এখন তোর প্ল্যান কি? প্ল্যান তো আমি করে ফেলেছি। আমি প্রথমে একটা ফোন কিনবো, আর ওই 1500 টাকা দিয়ে আমি মাসে মাসে কিস্তি চালাবো। একদিক দিয়ে ব্যাংকে ঢুকবে আর একদিক দিয়ে ব্যাংকে কাটবে। এইভাবেই একের পর এক জিনিস নেবো আর কিস্তি দিদি চালাবে। দাদা 500 টাকার নোট খুচরো হবে? হ্যাঁ হয়ে যাবে, কিন্তু 20 টাকা বেশি লাগবে। ঠিক আছে, তুমি আমাকে 5টা 100 টাকার নোট দাও, আমি তোমাকে 20 টাকা দিচ্ছি। 1 2 3 4 5 এ নাও তোমার 500 টাকা। থ্যাংক ইউ দাদা। আর এই নাও তোমার 20 টাকা। থ্যাংক ইউ দাদা। ওরে তেরি, বসে বসে 20 টাকা রান্না হয়ে গেল। কিন্তু আমার 500 টাকাটা তো দিল না। স্বামী ঘুমানোর সময় স্ত্রী যা করে অন্য দেশে, আমাদের দেশে দিদি দুটো ভিক্ষা দেবে? এই তুই সেই ছেলে না যে আমার পিছনে লাইন মারতিস? তোর পেছনে লাইন মেরে মেরে তো আছে, আমার এই লাইনে আসতে হলো। আরে প্রদীপ যে, আরে সুমিত তুই? আরে, বিয়ে করার পরে যা হয় মানে আমার বিয়ের আগে আর তোর বিয়ের পরে কটা বাজে? 10টা। তোমাকে বলেছিলাম না 6টার মধ্যে বাড়িতে আসতে? কোথায় ছিলে? বন্ধুদের সাথে ঘুরতে এই গিয়েছিলাম। রে কেস করেছে তুই তো গয়া বেটে। ঠিক আছে, ফ্রেশ হয়ে না, আমি খেতে দিচ্ছি। আমি খাবো না। কেন? বাইরে থেকে খেয়ে এসেছি। রান্না করতে কত কষ্ট হয় জানিস? আর রান্না করতে কত কষ্ট হয়? আমি রান্না জানি না, তবুও তোর জন্য ইউটিউব দেখে দেখে আমি রান্না করি। আর তুই বন্ধুদের সাথে বাইরে গিলে আসবি। হ্যাঁ, বন্ধুদের সাথে বাইরে গিলে আসবি আর বাড়ি এসে বলবি খাবো না। তুই খাবি না তো তোর চোদ্দ গুষ্টি খাবে। হ্যাঁ, তোর চোদ্দ গুষ্টি খাবে। আমি এত কষ্ট করে ওনার জন্য রান্না করবো আর উনি খাবে না। হ্যাঁ, গেল বলছি, গেল। সব ছেলেদের একটাই চাওয়া, তাদের বউরা যেন খুব সুন্দর হয়। কিন্তু আমরা মেয়েরা যদি চাই যে আমাদের স্বামীরা মুকেশ আম্বানির মতো ধনী হোক, তাহলেই সমস্যা। মেয়েরা লোভী কেন? ছেলেদের চাওয়াটা চাওয়া আর মেয়েদের চাওয়াটা কি কচুর পাতা? হ্যাঁ, তুমি এসে গেছো? চলো, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তাহলে আমরা পার্কে যাই। পার্কে গিয়ে কি করবি? বসে বসে ঘাস কাটবি নাকি? হ্যাঁ, দিদি ওই দেখো ওরা কি করছে। কি হয়েছে দাদা? তুই করবি নাকি? তাহলে যা, এবার আছিস কেন? যা। ওই কি রে, আমার গার্লফ্রেন্ড দিকে লাইন মারা? হ্যাঁ, দাঁড়া তোর বের করছি। কি রে? হ্যাঁ, কি হয়েছে? কি বলছিলি? তো বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলেছিস? তোর না কেটে রাখানো, একদম লাশ পড়ে যাবে, কেউ খবর পাবে না। এই শোন, পাড়ায় যেন আর না দেখি। ঠিক আছে শান্ত, চলো আমাদের ঝামেলা ছাড়ি না করে আমরা কোথাও গিয়ে কিছু খেয়ে আসি। চলো। এই, তোকে বলেছিলাম ফালতু টাকা পয়সা এখানে মনে খরচা করবি না। বেশি টাকা হলে আমাকে দে, দুটো চিল বিয়ার খেয়ে পোদ উল্টে পড়ে থাকবো। ঠিক আছে, তাই হবে, চলো ঝামেলা করতে হবে। এভাবে না, এইভাবে চ। জামাই, তোমাকে বিয়েতে যৌতুক দেওয়া হয়নি, তো ভাবছি তোমাকে একটা কিছু দেবো। কি গাড়ি দেবো বলো? গাড়ি? ওয়াও, কি বলি, 2 চাকার কথাই বলি। BMW হবে তো? BMW? হ্যাঁ হ্যাঁ, রাজি আছি, রাজি। দৌড়বে। আচ্ছা ঠিক আছে, ভাবছি তোমাকে কিছু ক্যাশ দেবো। তো কত টাকা নেবে তুমি বলো?
50 লাখ টাকা দেবো, হবে তো? হবে। ভাবছি তোমাকে একটা সোনার চেন দেবো, তো কত বারে নেবা বলো? ওরে বাবা, শোনাচ্ছেন? 10 ভরি। 10 ভরি? চলো ঠিক আছে, সব পেয়ে যাবে। ভগবান যেন এরকম শুধু সবাইকে দেয়। বাবা, 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 দাদু যাচ্ছে, দাদু 500 টাকা চাইছে, তাড়াতাড়ি। ওই টাকাটা তাড়াতাড়ি দাও। কত সুন্দর স্বপ্ন। ভগবান এরকম শ্বশুর কাউকে যেন না দেয়। আওয়াজ করে না, কি বলবো, আচ্ছা তাই। আরে পিঠা যতই ঘষো আগের মতন আর আওয়াজ বেরোয় না। জীবনে কোনোদিন চুরি করতে নেই, চুরি করে কখনো কোনো মানুষ সুখী হতে পারে না। তুমিও তো চুরি করেছো, মানে তুমি যে আমার মন চুরি করেছো। তা তোমার মনে হয় যে আমি সুখী? দেখো না, ওই ছেলেটা মনে হয় কথা বলতে পারে না। আহা গো, ওকে কিছু টাকা দাও না। কি বাবা, তুই কথা বলতে পারিস না? তুই সত্যি কথা বলতে পারিস না? তুই বোবা। এই দাও না। তো কয় টাকা নিবি? 10 টাকা না 100 টাকা? 100 টাকা। কত? 100 টাকা দাও। এতক্ষণ তো আমার সাথে ঘুরলি, তুই 50 টাকা দে। ভূতের ভয় নেই বললেই চলে। আবার আমার কাছে বুকাচুদা টাকা চাইতে কিটকেটুদের বাল। হ্যালো, কে? চন্দন? হ্যাঁ, চন্দন কুমার মন্ডল। তুমি কে? চন্দন কুমার মন্ডল। আমি কিডন্যাপার। আরে কিডন্যাপার, অপহরণকারী। আচ্ছা, kidnapper। তোকে এটা জানানোর জন্য ফোন করলি যে তোর বউ কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ হয়েছে? থ্যাংক ইউ সো মাচ, আই জাস্ট লাভ ইউ ব্রো। আরে তোমাদের মতো মানুষ সমাজে আছে বলে সমাজের সমান্তরাল বজায় আছে। থ্যাংক ইউ সো মাচ। তোর মাথাটা খারাপ হয়েছে নাকি? 10 লাখ টাকা দে আর তোর বউকে ছাড়িয়ে গেলি যা। আরে টাকা দিয়া কোনোদিন কারোর বউকে ঘর নিয়ে আসে এরকম ঘটনা কোনোদিন শুনছো তুই? দেখ, ওসব নাটক ফাটক বন্ধ কর। 10 লাখ টাকা দে আর তোর বউকে লিখি যা। ঠিক বলেছো। এনে রে ভাই, আমি তো 10 বছর সহ্য করছি, তুই 10টা দিন আবার তো সহ্য কর। আমারও তো সহ্য করার দরকার নাই, তুই টাকা দে আর টাকা লি যা। সহ্য করতে পারবো নি তো বউকে কিডন্যাপ করতে কেন? আরে কিডন্যাপ করছি ও আশায় কিছু টাকা পয়সা পাওয়া যাবে। টাকা তো আমার কাছে জীবনে পাবনি, তবে আমার বউকে একটু সহ্য কর। ও দাদা, তোমার দুটা পায়ে ধরছি দাদা, একে নিয়ে যাও। 2 ঘন্টা হয়নি নিয়ে আসছে, আমাকে যা তা উল্টা পাল্টা কথা বলে। ওখানে কয়টে ভিজা গামছা বিছানায় রক্ষে, ওখানে কয়টে জুতা পরে ঘরের ভিতরে ঢুকে। দাদা, তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, তুমি অমনি টাকা নিয়ে যাও। বউকে নিয়ে আসতে পারি, তবে 15 লাখ টাকা আমাকে দিতে হবে। 15 লাখ টাকা? দাদা, একটু রেটটা ঠিকঠাক করো। না কম সময়। আরে মানুষের মানবিকতা, বিবেক বোধ বলতে একটা জিনিস আছে। ঠিক বলেছো। আরে আমিও তো তোমার বউকে দিতে আসছিলি, তোমাকে তো আমি 10 লাখ টাকা কইছিলি গা। আরে এটা তো তোর সমস্যা, লোকের বউকে কিডন্যাপ করলে কতটা বিপজ্জনক হইতে পারে সেটা তো আগে জানা থাইল নি। এবার জানতে পারছু, তাহলে 15 লাখ টাকা আমাকে দে, নাহলে আমার বউকে তুই তোর কাছে রাখ। আরে দাদা, রাগ করো তো কেনি, একটু মাঝামাঝি করো আর কি। 10.5 ফাইনাল করলাম। মাঝামাঝি 10.5 কি করে হয়? মাঝামাঝি তো 12.5 হয়। তাহলে 12.5 লাখ টাকায় ফাইনাল। ও দাদা, 12.5 ফাইনাল, ঠিক আছে। সারা তোকে পাপ লাগবে রে, কিডন্যাপারের কাছে টাকা লুটুটু। পাপি কাইকিরা বৌদি, তোমার দুটা ঠ্যাং দাও, আমি গড় করি। তোমাকে গড় আর তোমার ঘরের লোকে গড়। আমি কই দিলি ফোন করতে না, ফোন করলে বিপদে পড়াবো। মরে যাই
लेकिन ये साला कर क्या रहा जिसने भी फरवरी से 30 और 31 हटाया है तो 14 भी हटा देता। क्या जरूरत थी 14 तारीख की? और क्या ये वैलेंटाइन डे? हम शादीशुदा है यार, तकलीफ होती है किसी को वैलेंटाइन डे मनाता देखकर। साले को कौन से मारूंगा एक बार हाथ में आ जाए तो। না ভ্যালেন্টাইন সপ্তাহ চলে আসলো, বয়ফ্রেন্ডের জন্য একটা গিফট কিনতে যাবো, তাই সময় পাচ্ছি না। এমন একটা কাজ করি আমি, কাজই শেষ হয় না, শালা পেলে ওর কাজ। হ্যালো ম্যাডাম, আমি ইন্দোনেশিয়া। হ্যালো ম্যাডাম, আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে অঙ্কিতা বলছিলাম। আপনার কাছে 2 মিনিট সময় আছে? মাত্র 2 মিনিট? আমি 7 দিনের ওষুধ নিয়েছি ডাক্তারের কাছ থেকে, সব টাকা আমার চলে গেল। আরে ম্যাডাম, মানে আমার সাথে কথা বলার মতো আপনার কাছে 2 মিনিট হবে? ও ঠিক আছে বলেন। হ্যাঁ ম্যাডাম, আপনি লাইফ ইন্স্যুরেন্স করে নিন। ও ঠিক আছে, এতে কি কি ফায়দা পাবো? ফায়দা মানে আপনি ম্যাডাম মরলে পরে টাকা পাবেন। মরার পরে কি করে টাকা পাবো বে? তুই সঙ্গে যাবি আমার সঙ্গে স্বর্গে? মানে ম্যাডাম আপনার ফ্যামিলি টাকা পাবে। ও আচ্ছা। হ্যাঁ, আপনি কি একবারও ভেবে রেখেছেন अबे साले আপনি মরার পরে আপনার স্বামীটা কোথায় যাবে? টুনি বৌদির কাছে। হ্যাঁ, ওই মিনসা আজ সকালে টুনি বৌদির সঙ্গে টাঙ্কি মারছিল, আমি দেখে নিয়েছি। ইন্স্যুরেন্স করবো না আমি দিদি। আরে ম্যাডাম, আমরা যে টাকাটা আপনাদের দেব, সেই টাকাটা নিয়ে আপনার স্বামী আপনার ছেলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। তুই দেখে নিস, ও ছেলেবেলের সঙ্গে থাকবে না, টুনির সঙ্গেই সুখে থাকবে। আরে ম্যাডাম, নিজের বরের সম্পর্কে এইসব কথা বলতে হয় না। বর হচ্ছে পতি পরমেশ্বর। পরমেশ্বর মানে আপনার ঘরকে আলো করে রাখে সে। তাহলে কারেন্টের খরচা বেঁচে যাবে। হ্যালো, না আমি কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি না। শোন না, ভ্যালেন্টাইন্স ডেতে রাস্তা ধারে 2 গোলাপ ফুল বিক্রি করলে তাও 2 টাকা হবে। এই তুই কি বলিস আমার দিদিকে? আমার দিদি মাথা মোটা, ওর মাথায় গোবর ঠাসা, ও একটা টিউবলাইট। अबे साले তো সাহস হলো কি করতে এসব বলার? ভুল হয়ে গেছে, ওকে ক্ষমা করে দিন। আরে ভাই, ক্ষমা টমা চাইতে হবে না, তুই আগে বল তুই এসব ভিতরের খবর জানলি কি করে? মানে আমাকে তো জানতে হবে যে ঘটনা বিভীষণটা কে, আমার দিদি সম্পর্কে এইসব খবর তোকে দিচ্ছি না কে? সব সত্যি তুই বললি কি করে তুই? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু করে দেবেন। এরকম আরও মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।